ইলাও আসুন দেবা দুনিয়াত দেখলাম ফাঁকাইলো বেটায় মাদ্রাসাত গেছে 3-4 ক্লাস পড়িছে ফিটা খাইয়া ফেফড়া ফড়া ভারে না মায়ের খাইছে সৌদি আরব গিয়ে হে আলিম হয়ে গেছে সৌদি আরব গিয়া দাড়ি রাখিয়া হে আলিম হয়ে গেছে এখন বগারির ফতোয়া দে বুঝাইছি না ও ফিটা খাইছে গাদ্দা ফেফড়া বা গিয়া বাদে খানো বিদেশ গিয়া সৌদি আরব গেছে এখন হে বগারি শরীফর হদিস মারে আলিম হয়ে গেছে হে কোরআন শরীফ মানে নাতে যে কোরআন নাই কোরআনও যেটা নাই হদিসও আছে কোরআনও দেখতায় হদিস শরীফও দেখতায় খালি সব মাসলা কোরআন তাকি নাই সব শরীয়তর মাসলা কোরআন তাকি নাই অনেকটা আছে কোরআনও নাই হদিসও আছে খালি যদি কোরআন যদি মানন তে কোরআন শরীফও তো আত্মাহিয়াতু নাই তেই বেড়া ভরে গিদার লাগি ও বেকুফ কোরআন শরীফও তো আত্মাহিয়াতু নাই সল্লি আল্লাহ বারিকালা নাই বেকুফর বেকুফ তে তুই নমাজ খান্তি বাইরে রে কোরআন শরীফত তো নামাজ শব্দ নাই সলাত আইছে তেতুন কইতে কোরআনও যেটা ভাইমতা তে বেকুফ তেতুন কস না কোরআনও নামাজ নাই সলাত কইছে পড়িতাম না বাদ দেস না এটা হইলে আহলে হাদিস কাদিয়ানি আমরা এরার সাপোর্ট করি না এরা দেখবা জুব্বা কুব্বা লাগাইয়া আর দেখবা নেঠো বইয়া আলিমকলর বিরোধিতা মাতই আর খালি জুব্বা লাগাইলো আলিম নাই রে ভাই জুব্বা লাগাইলেও আলিম নাই ইলিম তো শয়তানেরও আসলো এটা হইলা বড় শয়তান বুঝাইছে এটা হইলা বড় শয়তান তারা মানুষের বালাই দেখতে পারে না মানুষের বালাই দেখতে পারে না মাসলা দিতে সময় আউরি খেয়াল করে না কোরআন শরীফও নাই মুখ কয়বার দাতে তুন বেকুফ 3বার দোষ কিরে নবীজি কইয়া দিছন 3বারও নবীর সুন্নত মানছত নি 3বার দোয়া নবীর সুন্নত এগিয়ে কয় কোরআনও নাই বুখারিত নাই আর মানি না বুখারি ছাড়া কত হাদিস পড়ি রয়েছে তিরমিজি মুসলিম শরীফও ইবনে মাজা আবু দাউদ এর বাদে আল জামউল ফাওয়াইদ 14টা হাদিসের কিতাব এখান হরি এখান হাদিস আছে তে ইতাত মিলছে তে হিকানো মিলনাতে ইনু মিলছে তো এক হাদিসও মিলছে না নি কিলা হইন দেবা তাই নেঠো আইয়া যে থা মনে কর তা করয় বিদেশ গিয়া গাদ্দা হইতে পারইন না বাউটামি করি করি গিয়া তারা আলিম হই যায় কানো গিয়া বিদেশ গিয়া বুঝাইছুন নি মা ধুক আয় তার উপরে কোথায় মাটিতে আসলে একরকম বলে আমরা হলা ভাইছি তারা দেখা যায় বড় আলিম আল্লামাইয়া বই দিছেন আর এগুতা কিতাব এখান দিলে হড়াইতে পারত না যা উর্দুই কিসে আর উত্তর করে হাম যায়েঙ্গে করেঙ্গে সাক করেঙ্গে হাম তো এসা নসিহত করেঙ্গে ও হে আলিম হয়ে গেছে নি এটা তো গুফরি হিন্দি গুফরি উর্দু জেসাই ভারে রে ব্যাহল গুফরি হিন্দি জেসা গিয়ে বাড়িয়ে মারতে পারে ও তুই আলিম হয়ে গেছত নি তুই আরবি এবারত পড়িতে পারবে নি তোর আরবি ক্ষমতা আছে নি পড়িতেও মিনহাজুল আরবি পড়াইতে পারবো নি মিনহাজুল আরবি হিসাব সোম তার ক্ষমতা থাকলে পড়াইয়া দেখাও একটা জুমলা এখানে করাইতে পারতো না একটা জুমলা এখানে করাইতে পারতো না যার কারণে বাক্কা দুঃখকে মাতিয়ার কোনো সময় দুঃখ আইতে এক গুরু আসন দেখবা যার কারণে দেখো আল্লাহ কইসন খালি মুখ দো মানে চেহারা দো 3বার আইসে হদিস থাকি কোরআনও থাকলে মানবো আনলে মানতাম না ওখানেও যাইতা কৌছে তে 3বার দোষ কিতার লাগি তুই যার কারণে আল্লাহ কইসন চেহারা তুমি দৌ আর নবী যে দেখলে আমার উম্মত তকলে চেহারা দোয়াত গেলে কতখান দইতা এবং 3বার করি কই লাইলে আমার উম্মত তকলে মুখর কোনো অংশ খালি থাকতো না সারা দই যাইব গে 3বার দই লিলে এক জায়গা পুরা দোয়া হয়ে যায় 3বার দই লিলে পুরা দোয়া হয়ে যায় ফাকসিলু উজুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক খনি পর্যন্ত তুমি দেন দাও মাথাটা 4 ভাগের 1 ভাগ মুছে করা হইল গে ফরজ আল্লাহ খালি কইছেন মুছে করো আর নবীজিয়ে গে সুবাতা কওম গিয়া আগে গেছলে একটা লম্বা ঘটনা আমি কইয়ার সামনে দিয়ে নবীজি মুছে খসলা গতি একটা সুন্নত লগে আদায়র আর সারা মাথা মুছে করা সুন্নত আমরা সারা মাথা মুছে করি ও তো সুন্নত আইছে কিন্তু কোরআনও হাসিনি মাথা আস্তা গোলা মুছে করতে এবারটা কোরআন ছাড়া মানে না খান তো গিয়ে আইস এটা ফোন বালাগত পড়িছই না তো পড়লে না বুধবাইতা উসুল পড়িছই না এটা হইলে আরবি গ্রামার এটা পড়িছই না পড়লে না বুধবাইতা এমনি খালি বাংলা বই পড়িয়া আলিম হওয়া যায় না হ্যাঁ জানছন কিছু আলিম হইতে হইলে আপনার সব নহ কিছু বালাগত উসুল লাগে বহুত আকলও লাগে বহুত ইলিমর লগে আকল হয়েছই না ইলিমর লগে আকলও লাগে যার কারণে খালি এমনি বই বেশরি পড়িলে আলিম এনরে হওয়া যায় না আলিমুন শব্দের অর্থ হইলে জাননেওয়ালা যার
ইলিম ব্যবহারে জ্ঞান আছে ও এই নই লাগিয়া আলিম, যার মানে আরবি ব্যবহারে জ্ঞান আছে এই নই লাগিয়া আলিম। আমরা হুরা আলিম না রে বা, পড়েছি তুড়া তুড়া মোটামুটি পড়েছি, তবে আমরা তো সিয়াসিত্তার কিতাবিতা পড়েছি, হদিস পড়েছি, তফসির পড়েছি, মেসাকলে পড়াইছ, উসুল বালাগত পড়েছি প্রায় 12 বছর। বেটা 4 বছর পড়িয়া সৌদি আরব গিয়া কয় বখারি শরীফ পড়িয়া আসছে, সব হদিসাতে আসছে। বাংলা খান লইয়া সানিয়া নেঠো বইয়া তো খালি শুরু করলে। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান কোরআন শরীফ আরবি না পড়লে যত বাংলা পড়ো কি কোরআন শুদ্ধ হইতো না, জানিয়া রাখি গুমরাইয়ের দিকে বলাইব। কোরআন শরীফ কোনোদিন আইন হরফ উচ্চারণ হইতো না বাংলাতে, হ্যাঁ উচ্চারণ হইতো না, গাইন কোনো সময় আইতো না, মানে গ শব্দটা লেখিয়া রাখবো, গাই গাই, ক খ গ আছে না নিবা, গাইন কোনো সময় আইতো না। বাংলা তুমি কোরআন শরীফ পড়িবা, এটা তোমার লাগি অসংখ্য গলত থাক বলে এখানে জলি করিয়া পড়িবাই। যে বন্দা জীবনে আরবিতে কোরআন শরীফ মসজিদে গিয়া শিখিছই না পড়া, জীবনে তান পূর্ণাঙ্গভাবে কোরআন শরীফ শুদ্ধ হইতো নাই। কোরআন শরীফ জীবনে তান শুদ্ধ হইতো না। বাংলা যত বড় কোয়া হোক গিয়া বাংলা যদি পড়েন হোক গিয়ে শুদ্ধ করা লাগবে। এটা ইউরোপে আমেরিকা যায়, ইংরেজরা দেখছে মুসলমানরা আজকে তাদের ধর্মগ্রন্থ কোরআন ডে এত বেশি শিক্ষা অর্জন করছে। আমরা যদিও মুসলমান আমেরিকায় বসবাস করি আর আমরা পড়িতাম পারলাম না, সুযোগ পাইলাম না, তে আমরা কিছু জ্ঞানী পণ্ডিত হল দিয়া কোরআন ডে ইংলিশে ট্রান্সলেট করিলাই। এইভাবে কোরআন ডে ইংলিশে লেখি লাইছেন, তারা বাড়িয়ে বাড়িয়ে পড়িতরা। কিন্তু বাইরে আল্লাহর কালাম আরবি, আরবি ভাষায় পড়া সহি। এই যে বাবা সহিভাবে কোরআন শরীফ পড়িতে পারবা, যত ইংলিশে বাংলাতে পড়ক কোরআন শরীফ জীবনে শুদ্ধ করে পড়িতে পারতা নাই। ফকসিলু উজুয়াকুম ওয়া আইদাকুম ইলাল মারাফি ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মুছে করার কথা আল্লাহ কইছে। কাবাইন দইখান ফাও টকনু পর্যন্ত দোয়া হইতো, দইতে সময় কিতা দিয়ে আমরা দই বলে পানি দিয়ে আমরা দই, অজু করতে হইলে পানি লাগে। পানির মধ্যে 3টা কাজ জিনিস দেখতে হয়, যদি পানির কালার থাকে ও পানি দিয়ে অজু করতা, পানির একটা সবুজ কালার আছে, 2 নম্বরে পানির মধ্যে দুর্গন্ধ থাকলে এই পানি দিয়া অজু না। পানি মুখের মধ্যে লইলে টেঙ্গা যদি দেখা যায়, পানির মধ্যে মজা কমে গেছে গিয়া, এই পানি দিয়ে অজু করতা না। আর একটা মাসলা জানিয়া রাখবা, খেওয়াছন রাস্তার পাশে প্রস্রাব করছন, প্রস্রাবর পরে জল ব্যবহার করতা, সড়কের গুলা পানি দিয়ে জল ব্যবহার করবা না, সহি নাই, নিজে দাইছে। যে পানিটা মোটামুটি পবিত্র, আপনারে পাক বানাইতে পারবো, আপনি পানিটা খাইতে পারবা, ও পানি দিয়ে আপনি কি করতা, পাক হইতা। আমরা কোনো মানুষে দেখা যায় বর্ষার দিন সড়কের দ্বারো ফিসর দ্বারো গুলা পানি আছে, ওটা ব্যবহার করডা, চকুর সামনে একদিন বাসিছে, গতিকে আমি ওখান স্মরণ করিয়া দিয়ার বাবা ওলা পানি হইতো, যে পানিটা আপনার আমার বিশেষ করিয়া ফাঁক, বিশেষ করিয়া ফাঁক। খেয়াল করবা, এর লাগি দয়া করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কোন পানি দিয়ে অজু করতাম, ও পানি দিয়া। এখন যদি হন বলে পানি, এখন যদি হন বলে ইগুত্ত পানি, পেপসি, থামস আপ, কোকা কোলা, এটা পানি, পানির লাগান নানি কোন চাই, পানির লাগান। তো ওটা যে উজু করিলেই না, 1 বোতল দিন পানি নাই, গাড়ি তুলছি, ওই তো নাই। এই ধরনের পানি দিয়ে আপনার ওই তো না, আসমানের পানি লাগব, সুয়ার পানি লাগব, সমুদ্রের পানি লাগব, সড়াবার নদীর পানি লাগব, পুষ্করণীর পানি পাক লাগবে, এইভাবে পানি। আল্লাহর বন্দেগান এই ধরনের পানি দিয়ে আপনি কি করতা বলে অজু করতা, পানিটা পবিত্র পাক হইতো, ধরনের পানি দিয়ে আপনি বিশেষ করিয়া অজু করতা। ইটা কোল্ড ড্রিঙ্ক দিয়ে আপনার অজু করল হইতো, এটার মধ্যে কেমিক্যাল যুক্ত। কোল্ড ড্রিঙ্ক কইতে মনে হয়েছে ঠান্ডা যেটা, ও গরমের দিনও খুব বেশি ঠান্ডা খাই না নি আমরা, ঠান্ডা খাই। তো যুবক ভাইয়ান খেয়াল করবাই, তার থেকে বহুত বড় বড় রোগ হয়। এখন তো জোয়ান বুঝবাইতরা না, এখন আপনি জোয়ান শরীর পুরা স্ট্রং, ব্লাড গরম বুঝবাইতরা না, আপনার লিভারও বালা, আপনার কিডনিও বালা, কোনো সমস্যা নাই। জানিয়া রাখবা, আমরার দেশ মানুষের বেশিরভাগ বর্তমানে বেমার ও কারণে বেশ দিনে দিনে বাড়ে। আমরা যে কোল্ড ড্রিঙ্ক যেটা খুব বেশি যত মানে বাড়িছে, আমরা এখন ফ্রিজও, এক তো ফ্রিজও কিছু খাওয়া ক্ষতি, ফ্রিজের জিনিস, আর 2 নম্বরে কোল্ড ড্রিঙ্ক খাওয়া তাকে কিছু বিরত তখন বাইরে। ওটার মধ্যে কিছু আছে বেশি কেমিক্যাল লাগলা, যেগুলা বাইরা দেশের বেশি প্রোডাক্ট, যেমন আছে আপনার পেপসি আছে, কোকা কোলা আছে, এইভাবে আরও
সবটার নাম আমি ভাইয়ার না, এগুলা মারাত্মক কথা। বেশিরভাগ আমরার দেশ যুবক ভাই আনতে খাইতরা বাইরে একটা কন্ট্রোলে খাইও, বেশি খাইও না। একদিন খান্দি ভাই বুগি ভাই, প্রথমে এটা বেশিরভাগ গিয়া লিভারও এফেক্ট করে, আর 2 নম্বরে আপনার কিডনির মধ্যে ধরবো। একটা ছেলে মারা গেছে চেন্নাই বেঙ্গালুর গিয়ে ট্রিটমেন্ট করিয়াও বাঁচানি গেছে না। খুব বেশি এনার্জি খাইছিল, স্টিং যেগু খাইছিল, ওগু ডেইলি 4-5টা খাইলি তো মাত্র বছর ফুটছে না তার 2টা কিডনি খারাপ হয়ে গেছে। একটু খেয়াল করি এইটা ঠান্ডা খাইন জানি আপনার জীবন আছে, জীবনের লাইফ আছে, জীবনের মূল্য আছে। বাইরে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আপনার জিন্দগির মধ্যে এই ধরনের ঠান্ডা জিনিস যেসা আছে কোল্ড ড্রিঙ্ক কথা খাওয়ার তাকে একটু বিরত থাকুক, সেইবে খাবার আপনার জীবনে চেষ্টা করেন, সেইবে চলুক। এই ধরনের জিনিস খাইয়া আপনি কি তো হইবা, বরবাদ হইবা। আর ফান ফান খাইনি আপনারা, ফান ফান তো কই লাগবে। এক গুরু কইবা ফান না খাইলে মুরব্বীও চিনা যায় না বুঝি। ফান খাইলে বুঝি মুরব্বী দেখা যায়, দাড়ি রাখলে মুরব্বী রব, ফান খাইলে মুরব্বী গিয়ে কইছে। ফান না খাইলে বুঝি 60 বছর হওয়া যায় না, মুরব্বী হওয়া যায় না। আচ্ছা শুনো কি যা তোর মাত, ফান খাইলে মানে মুড়ি মুড়ি খাইলে মুরব্বী জি না। কোনো কয়দিন আগে বিয়া খান গেছে গিয়া বেটা মুসাফা করতে পারছে না, ফুস করিও জোয়ান ভাইয়া। এক ছেলে দেখা তাইছন, মেয়ের বাপ, মেয়ের মামা, আরো অন্যান্য। ছেলেটা বারো ইয়া কুটুমকে সারার সামনে সালাম দিছে, আখতাব যাও কই আসসালামু আলাইকুম, সালাম করলো, সালাম করে মুসাফা করছে, ওলা কুকড়া করে হাত দিয়ে এক সোয়া দিছে বুঝাইছে, এনর এক সোয়া, হেনর এক সোয়া, হেনর এক সোয়া। শেষ জামাইয়া সালাম করিয়া গেছে গিয়া, আবার জামাই হইছে না কইয়া যাওয়ার পরে কিছু সময় যাওয়ার পরে দেখা গেল কয়েক কুটুমকে সে কইলা বলে কাজ করি বলে এক মাত কথা কিছু আগুয়াইলে পছন্দ হয়েছে না, মেয়ের বাবা কিন্তু মানে না। কইলা কি তো হয়েছে, ভুয়া তো মোটামুটি দেখাত বালা, কিছু কর্ম জানে, টাইলসর খামম জানে, দিলাই না কি তো হয়েছে আপনার বাড়িঘর মোটামুটি। বলে না না, ইগে সলামও জানে না, মুসাফাও জানে না। কইলা ইতা শিখিবা বলে ওই তো নাই, সলাম জানের না, অত বড় ভুয়া এগুর মধ্যে দিনদারি আবো আইছে না, সমাজও চলছে না, বালা মানুষের দ্বার লইছে না, মুসাফা করা শিখছে না। গতিকে আমি কইয়ার ইনু আমার ফুড়ি আমি দিতাম নাই। বেটা দিনদার পরহেজগার গতিকে এক ছেলে যত বালক টেকা রুজি করক, কারণ আবতান মুসাফা শিখছই না, তাই না বহুত পিছে। এর লাগি বাইরে মুসাফা করাও শিখো যুবক ভাই। হাত এখান দিয়ে বাড়াইলে মুসাফা নাই, ইগু হ্যান্ডশিপ হয়। এগু বড় বড় পার্লামেন্টও যাইবা, বেটায় বেটির লাগিও করে, বেটিয়ে বেটার লাগি করে, এটা এরার লাগি ধরা নাই। কিন্তু আমরা শরীয়তে নিষেধ করছে, কোনো পুরুষে মহিলার লাগি মুসাফা নাই, মুআনেকা নাই। সুন্দর করে মুসাফা করক, নবীজে ফরমাইছেন বলে মুসাফা করলে যখন 2 বন্দায় মুসাফা করব, মুমিন হকলে মুসাফা করবা, সুন্দর করে মুসাফা করিয়া নাড়া দিবা, তারার কলা গুনা মাফ হইব, গুনা জড়িয়া পড়ব। জেলা মরা ডালর গাছর ফাতা যারা মারলে জড়িয়া পড়ে, সেইভাবে তাদের গুনা জড়িয়া পড়ি যায়। কোন গুনা বলে গুনায় সগীরা। হক সুবহানাল্লাহ। এর লাগি মুসাফা সুন্দর করে না করায় বিয়া গেছে গিয়া ঠিকছে না, বুঝাইছেন, হুশ করবি বেতালা সময় আর আগে দি। এর লাগি 2 নম্বর হইল ভাই, দেখুন ফান খাওয়া যেটা আমরার দেশে এটা খুব বেশি প্রসিদ্ধ। আমরা দেশ ফান বিভিন্ন রং ডঙ্গে সাজাইয়া আমরা দেশ ফান খাই। ফান খাওয়া অনেক মানুষেও জানেন না ভাই, গাছ থাকি ফাড়িয়া আনলা ফান, বাজার থাকি আনলা ফান, ফানর কোন বাজু বা চুন লাগাইতা, ফান তো গাছ তাকে ওলা, ও বাজু তার ফিট, ও বাজু বুক নেন। মাঝে মাঝে দেখছেন নি ফান খাইয়ালে মুখও খুলস উলস উঠি যায়, খেয়ে কইতা চুন লাই গেছে, খেয়ে কইতা মাখড়ে বাধা দিলাইছি। তখন মাখড়ে বাধা দিছে, বাধা খাইছিলেন না, আসলে বুল কিতা। ফান গাছ ফান এমনি থাকে, ফান থাকতে সময় উপরে কোনো পোকা মাকড় থাকে না, বেশিরভাগ ফানর নিচে পোকা মাকড় থাকে, তারা ডিম পাড়িলায় বিভিন্ন জীবাণু পয়দা হয়ে যায়। এর লাগে ফান খাইতে সময় ভিতর দিকে খুব বালা করে চাইয়া, ফানর ভিতর দিকে আপনি চুনা লাগাইয়া আপনি খাইতা, ফানর ভিতর চাইয়া খাইতা। আমরা ফানর বারে দিয়ে গুঁড়ো চুন লাগাইয়া খাই, এটা উল্টা। ফানর ভিতরে দিও, তাহলে দোকানদার হলে ভিতরে দিয়ে লাগাই না, লাগাই। ফান আর সুবারি উত্তর শেষ, খয়ার যেটা বারইছে বাইরে খাইয়ালে দেখো ফিক, মাটির ছাড়লে মাটি জ্বলি যায়, গাছও ছাড়লে গাছ পর্যন্ত জ্বালাই যায়। এর লাগি ভাই আইনটে জীবনে খয়ার দিয়া মিঠা ভাতি অধিক ফান খাবার তাকি বিরত থাকো, বুধ বাইত্রা না।
একদিন আপনার ধরব, কম দিনে আপনার বুকুত খব বইব, বুকুত দাগ বইব, এরপরে পেটও গিয়া বড় বড় বেমার হইব। লাইফ শেষ করিলে এইবার বেশি পান খাইলে মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, দাঁত একবারে নষ্ট হয়ে যায়। কম বয়স দেওয়া যায় দাঁত এগুলো একবারে শেষ হয়ে গেছে, ওলা নাই। যার খাইলে পান খাইলে সুন্দর না, বরং অসুন্দর হয়ে যায়। খাইতা খাও, লিমিটেড খাও রে ভাই। অধিক মিঠা পাতি পান খাইলে ক্যান্সারের লক্ষণ, ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। পান মিঠা পাতি ক্ষতিকারক। এটা ডাক্তাররা সার্চ করিয়া দেখছে, বেশিরভাগ পান মিঠা পাতি বিভিন্ন মশলার থাকি মশলা খাইয়া আপনার মশলা মিশ্রিত করিয়া খাইলে অর্থাৎ থাকি ক্যান্সার হয়। আরেকটা হয় বলে ক্যান্সারের লক্ষণ। বেশিরভাগই আর তাকে দেখো যারা মাছ খাইন, মাছ খাইতে সময় মাছের গসা ফালাইয়া খাইতাম, মাছ আপনি খাইতাম মাছের অংশ, গসা খাইতো মেকুরের অংশ, এটা তার হক। আমরা এক গুঁড়োয় মাথা তাকি খামড়াইয়া লেজ পর্যন্ত খাইলাই। বুঝাইছেন? হোটেলে আমি একদিন দেখছি আরি অল্প মির্গা বাজা দিছেন হোটেলে লম্বা লম্বা বেটা দেখছি খোল্লা তাকি খামড়াইন শুরু লেজ পর্যন্ত। আল্লাহ সাংঘাতিক, আল্লাহ দাঁত ইগুন ইগুন কিতা দি দিছেন, স্টিল দিন না কিতা আল্লাহ জান। ডরাই গেছি দেখি আমি। আরো এলা আমরা দাওয়াত যাব তো পাইছি, আমরা খালি বাসি আর কিতা হুজুর ইটা কি, আমরা তো গোসা ফেলাই যা বা গোসাই গু মেকুরে খাইতে, মেকুরের হক, তুমি মাছ খাইতাই। যার কারণে তোমার গোসাই গু খাইয়া এগু শুকনা তুলিয়া রাখিও, আগলা পাত্রত রাখিও, গুত ইন্টারেস্ট মজা থাকে মেকুরে খায়। গসা খাইয়া বিজা বাটিত পানি আলা বাটিত ফালাইতায় না, ফালাইলে কিত হইব বলে পানি উড়ে হয়ে গেলে গসা মেকুরে খাইতে মজা পায় না। এর লাগি গসাই গু মেকুরে খাইতো তার হক, কুকুরেও বালা খাও। আপনি মাছ খাইতা আর গসা উড়ি খামড়াইয়া গলারে দুঃখ দিয়ে খাইতরা, গলা শেষিয়া যার বলে আমার গলা তিতে আটকে না, কিচ্ছু হয় না, বুধ বাইতরায় না। কোন দিন গসায় গলা ফারিয়া রাখবো ইনফেকশন হইয়া হইয়া, কিবা তো ছোট্ট গসা গিয়া গাতিয়া বইরিব, 10 বছর পরে এই জায়গার মধ্যে গিলটি ধরিয়া আপনার ইনফেকশন হইয়া ক্যান্সার হয়ে যাইব। ইলা কত মানুষের ক্যান্সারর গলাত গসায় কাটিছিল, গলার মধ্যে গসা লাগিয়া ফারিয়া গেছলো কইতা পারইনাম। যার কারণে আল্লাহর বন্দেগান, যার কারণে যুবক বায়ান সচেতন হওয়া, কোল্ড ড্রিঙ্ক যেটা আছে ওটা খাওয়ার থাকি কিছু বিরত থাকুন। দয়া করি আল্লাহ কেউ আসতে ফান খাইতা বাইরে লিমিটেড ফান খাও, অধিক ফান খাওয়া শিখিও না, বড় কষ্ট হইব। আখতা কোন দিন মিডিল ইস্ট সৌদিত যাইবা ফান খাইতায় না, মুখ ফুলি যাইব। সৌদিত যাইবার খেয়াল আছে না? কোন যায় সৌদিত যাইতা, কাতার, ওমান, মস্কট যাইতা। এখন ইনু যদি ফান ডেইলি খাও 40টার, হিনু গেলে ফান বাইতা না, খালি হু হইয়া আঠিবা, খালি মুখ শুকাই নিব গিয়া। অন্ত কি ফান কমাও, কিয়র ফান খাইতা? জোয়ান মানুষ বলে গুটকা বলে উগো না, গুটকা কাটকা এটা কম কাটদানি, এটা বেশিরভাগ আপনার রোগে দেখা দিব, বেশিরভাগ বেমার হইব। আল্লাহকে আসতে দয়া করিয়া আমার অনুরোধ হইল কি আপনারা এই ধরনের নেশাযুক্ত জিনিস কমাই। ভাই দুঃখ লাগে, আপনি বেঙ্গালুর, চেন্নাই বড় বড় হসপিটালের মধ্যে যাওয়ার পরে বেশিরভাগ রোগে আক্রান্তিত বড় বড় যেগুলা রোগ আমাদের নর্থ ইস্টের মধ্যে, নর্থ ইস্টে বেশি মানুষের নেশা পান করে, হয় ভান অধিক খাইব কিংবা তো বেশি চা খাইবা, ডেইলি 20 কাপ ইলা আসেন হয়ে যায়। চা খাইতে খাইতে শেষ একবারে বেমার হইতে 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 ফেটো যখন দৌড়ি লইল আলসার, আলসার মানে ক্যান্সারের ময়ূরগরের ভাই মনে করক আরি পয়লা স্টার্টিং হইল আলসার বাদে ক্যান্সার। ও এর বাদে খেও আছে গুটকা খাইতে 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 খাইতে, খেও আছে মদ খাইতে 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 খাইতে, ও বেমার হইলে বাদে খানো আজিলা বলে যাই কি একবার গুঙ্গুর চেন্নাই গিয়া আজিলা গিয়া বাজু শেষ করিয়া। খালি দেখা যায় ডাক্তারক হয় নর্থ ইস্টের মানুষ, নর্থ ইস্টের মানুষ আমরা অধিকাংশ, বেশিরভাগ আমরা মশলা খাই, তেল খাই, আমরা অধিকাংশ খানির মধ্যে বাসপিস করি না, বেশিরভাগ নেশা খাই বাবা, বেশিরভাগ বিভিন্ন জিনিস গুটকা জাতীয় জিনিস বাড়াইছ তা খাই। এর লাগি আপনি ভারতের বিভিন্ন রাজ্য ঘুরিবা, নেশালা জিনিস বেশ পাইতা না, পাইতে মাত্র একটা পাইবা। হয় দেখবা গুটকার উপরে ও সারা আসনে এক গুটকা গুট, হয় দেখবা সিগারেট এক সাইডও খালি সিগারেট চলে আর কিচ্ছু নাই, ই হাবুইতা চলে না। আমরা তো সাফে সেও দেখবা সাদ্দাও খাইন, গুয়াও খাইন, হিরবা সিগারেটও বিড়িয়ে গুবাইলে দেখি দেহর গুতুরা তাও করি সাইর তাই যাও চাই এক বুক এক মুখ অন্য সাইরটা গিয়া ঢুকে সাইর ধরনের ইটা শরীরের বালার ইবার লাইন আছে যেটা খাও একটা ভাত খাবাত লাগলে হল্লা যেটা লাইনে বয় যদি বুঝকটা আমার ক্ষতি করত না, একটা দি খাইলাও সকল জাত মিলাইয়া খাইও না, বেমারি হইবাই। যদি দেখছ গোষ্ঠ বালা খালি গোষ্ঠ দিয়া খাইলাও, আর মাছ আর ডিম ইটা চইও না,
যদি দেখছো বলে মাছ পাইলি লাইনর বালা মাছ আর ডাইল দিয়ে খাইলে আর ডিম আর ইতা মাংস ইতার বেশ খাইও না। মাছ খাইলে গুছ না, গুছ খাইলে মাছ না, সারা মিলাইয়া খাইলে একটা আর একটার জিদ। নবীজিয়ে কইসন আল্লাহর বন্দেগান যেটা খাও এক ধরনের খানি খাও, বেমার আজার কম হইব। আমরা সারা মিলাইয়া খাইলাই গতিকে আমরার বেমার আজার বেশ বেশ নানি। আমরা তো সাহে, আমরা তো আইটেম বেশ কম, আইটেম হইলে গিল্লা নিন্দা অবতার লাগি বেশ। আচ্ছা বিয়া বাড়ি দেখুন জানি কোনোদিন সদু দি মাংস দিয়ে রান দিছিল না? কত বালা নবীর এক সুন্নত। সদু দিয়ে গোশ দি রান দিলে নবীর সুন্নত খাইলে ফায়দা, ক্ষতি নাই। সদু দিয়ে ভাজিল বহুত খাওয়া যায়, ক্ষতি করতো নাই। আলু দিয়ে খাইলে ক্ষতি। আমরা বাড়িয়ে কইবা আল্লাহ এটা কিচ্ছু জানুন না রে, ওখান দিয়ে সারা বুড়া সদু আনিয়া রান দিলেছে। বুঝাইছে ইটা সদু দি বেটায় গোশ দি খাওয়াই লিছে রে বউ। ইটা খানো খে কুটুমালা করলো, হ্যাঁ দেখ রাইন উপায় নাই। ইটা আর হইছে না রে, চলো ভাই যাই লাইন উঠলো যাই কিচ্ছু খাই তরকা উরকা গিয়া বারে গে তরকা খাইতে আবার ওইছে না। ফানি কদু নবী যে বলা পাইছেন সুন্নত অগু খাইলে ফায়দা। ইগু না আমরা যেগু গ্যাস হয় আলু হগু ঠিক আছে, বুঝতে পারছে? আমরা আর যেগু যে ক্ষতিকারক অগু আমরা বেশিরভাগ খাই। ভাই মুসলমান, একটা মহা ঔষধ, একটা আমল আপনাদের সম্মুখে আমি খইয়া দিয়া যাই। আর অজু করতে সময় অজুর পানি কেটলির মধ্যে যদি রয়, অজুর পানি যদি আপনার জগার মধ্যে যদি থাকে, এই পানি ফুটাইন আপনি আলাদা রাখি দিবা সামান্য পানি। আর ও পানিও ফুটাইন আপনি বেমারর ওয়াস্তে যদি আপনি খাইন। আর যদি ফারন সূরা ফাতিহা পড়িয়া পানির মধ্যে ফু দিয়া, আয়াতুল কুরসিও পড়িয়া ফু দিয়া এই পানি ফুটান আপনি বেমারর ওয়াস্তে খাইবা। অজুর ফাজিল পানি ফুটান যদি রয়, এই পানি ফুটান খাইলে বড় বড় বেমার দে আল্লাহ শিফা দেন, সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ একদিন হযরতে আলীরে তিনটা নসিহত করলাম। কালা ইয়া আলী ইয়া আলী সালাসুন লা তুআখারুহা, তিনটা কাম তুমি তান দেরি করিও না। ইয়া রাসূলুল্লাহ তিনটা কাম কি? নবী যে ফরমান as-সালাতু ইযা আতাত, নমাজ সময় মতো পড়িলাইও, নমাজর তুমি তান দেরি করিও না, টাইম মতো নমাজ খানতা পড়িলাইও। 2 নম্বরে নবী যে ফরমান ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা তুমি তান বিশেষ করিয়া দেরি করিও না, সময় মতো আদায় করিলেও। ওয়াল আইয়ামা ইজা ওয়াজাত্তা লাহা কুহুয়ান, ছেলে মেয়ে উপযুক্ত হয়ে গেলে তাদের তুমি তান বিবাহ দিলাইও। তিনোটা কমন, তিনোটা জরুর, একবারে বাস্তব। নমাজ আমরার উপরে ফরজ, এর জন্য দয়া করিয়া নমাজের সময় নমাজ আপনি পড়িতাম, সময়ের আপনি গুরুত্ব দিতাম। আজকে দেখো কই মাদ্রাসার টাইমে সময় যদি ছাত্র হয় না, মিয়া সাহেব বকলে বেদ দিবা, মিয়া সাহেব টাইমে না আইলে ইনচার্জ যেই নাচন তাই চার্জ করবা। আপনি এক বাড়িত খাজো যান 10টায় যাইতা, 10:30 11টা কয়দিন গেলে আপনারে মালিক আর রাখতা নাই। মা বইনকলর ওলা খাস কাম আছে, এটা যদি রুটির মুআফিক সময় মতো খাস কাম করেন না, চালাইয়া বাড়িতে পারতা নাই। এর লাগি বাইরে সময়ের মূল্য আছে, সময়ের দাম আছে। আপনার জীবনের আপনি মূল্য দেন, দাম দেন। কারণ জীবনটার যদি আপনি গুরুত্ব দেন না, একদিন জীবন হারাইবা আর খালি খান দিবাই। সময় মতো বাইরে জীবনে নমাজ আপনারা পড়ার চেষ্টা করক। দয়া করি আল্লাহকে ওয়াস্তে নবী যে কইছেন ওয়াল জানাজাতু ইজা হাদারাত, জানাজা হাজির হয়ে গেলে আর দেরি করিও না। মানে এর অর্থ আনছেন সেই হাদিসের মাতা তলেক কোনো মানুষ মারা যাওয়ার পরে খুব বেশ দেরি করিও না, জলদি করিয়া মইয়িতরে দাফন করিলাইও। বল আইয়ামা ইজা ওয়াজাত্তা লাহা কুহুয়ান, ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে মা বাবার কর্তব্য হইল বিবাহ দিলাইতাম। মেয়ে সন্তান যারা বিশেষ করে 18, 20 বছর 22 বছর বিবাহ দেওয়া হয়ে যায়, ছেলেদের তো দেওয়া যায় না। খার কমাস কম ছেলেরা জীবনে কর্ম করিয়া বড় হওয়ার পরে মোটামুটি 24, 25, 26ও না গেলে বিবাহ দেওয়া যায় না। হাতের কাজ না শিখিলে মানছে মেয়ে দিতে সময় জীবনে চিন্তা করেন। বর্তমান সময়ে এখন প্রায় জায়গাত দেখছি ছেলের কথা জিকাইন বাবা কিতা করুন, গটকে কইল বলে বাপ চাকরিয়ান, বন্ধ জায়গা আছে আটকিয়ার, গড় দর বালা আছে, ফুয়া আবক কিচ্ছু করে না, পড়া শেষ করিয়ে এমনি আর বাপর লাগে ঘুরে বলে আর না শেষ। প্রায় জায়গা দেই না, কই না না বাপর বয়স হইলে কি হইছে, মিরাজ হইলে কি হইছে, ইগু বেখামা আবো বেখামা, ইগু বিলকুল দিতা না, দেই না। মানছে জাননেওয়ালা বুদ্ধিমান মানছে দেই না, কই ইটা বাপর ওটা দুইয়া দুইয়া তার লইয়া বাইক লিয়ে ছাড়াই বেলাই দিই। বাপ মরবা তো গাড়ি লইব, যেমনি হতা লইব, হতা লইব, বড় বড় মাছ আনবো, খাইয়া সারা ছাড়াই বেলাই দিই। ইগু যদি রুজি করা জানে না, রুজি করা জানে না, কর্ম করা জানে না, মেহনত করে না, বিজনেস করে না, সমাজও চলে না,
মাঞ্চল লাগে চলে না, বড় পার্লামেন্টও যায় না, তাহলে জানিও প্রায় মানুষে গণন্য বাবা। এর লাগে যুবক ভাইয়ান খেয়াল করিও, মাঝে মধ্যে মসজিদও যাইতাই রে বাইরে, মাঝে মধ্যে খেনে কইলাম জানি আমরা নু এক ঘুরে একবারে মসজিদর দ্বারও যাই না। হৌ ঘটনা আল্লাহ এক বেটা কইছিল না, মসজিদও 50 টাকা জরিমানা, যার গরুয়ে লাদিবা। গাঁর মানুষ আইন করছ, যার গরু এরিয়ার ভিতরে ঢুকিবা 50 জরিমানা। আর এক বেটা বিলকুল নমাজ যায় না, বেটার গরু কি আমাই গেছে একদিন এরিয়াত মানছে বান্ধিয়া রাখিছেন, কইছেন আইস তো আইবা নমাজত আইনবা এমনি গরু নেওয়া আইয়ে বেটা বাউন্ডারির বাড়া বুঝা কয় 50 নে গরু দেও, বলে আও রোমাওয়াই আও মাত আছে, বলে না গরুয়ে বুঝছে না এর বাদেও 50, আমি বুঝছি গতি কিবা ভাড়াও মারি না। এর লাগি যুবক পাইয়ান মসজিদর লাগি সুসম্পর্ক রাখিও। ইতা খবরাখবর মানছে দেখুন খবর ভাই, মানছে কইবা না ছেলেটা বালা আছে, মসজিদর যায়, ইমামর লাগি সুসম্পর্ক রাখে, মাদ্রাসায়ও যায়, দিনের খেদমতও যায়, মহফিলও যায়, সমাজও যায়, মাঝে মধ্যে বড় জনসভার মধ্যে বড় বড় উৎসবও যায়। ইতার তাকি আপনার লাইফর ফায়দা আছে বাইরে, জীবনের মূল্য আছে। খালি যদি রুজি খরয় না রাউরি খালি গুরন, মসজিদ মাদ্রাসা সমাজর বিলকুল দাঁড় লইন না, মুসাফাও শিখতে না একটা কোনদিন যাইব গিয়া বুঝাইছে। সুন্দর করে মুসাফাও শিখিতায়, সলামও শিখিতায়, রুজি করাও শিখিতায়, এটা টেকা টুকা কিচ্ছু ধরা দিত নাই। এর লাগি বাইরে মা বাবার উপরে কর্তব্যই দুইটা কাম বেশি দেরি করতা না। ফলাইয়া মা ইজা ওয়াজাত তালাহা কুবুয়াত, উপযুক্ত হওয়ার সাথে সাথে তাদের বিবাহ দিলাইদা। আমি যা আলোচনা করলাম অন্য বিষয় না, খালি অজুর তুলা মাত নিয়া, চেহারার মাত নিয়া, বিশেষ করে আল্লাহর বন্দেগান হাতের একটা বাহাদুরি নিয়া, চেহারার সৌন্দর্য নিয়া যে আলোচনা করলাম, ফান খাওয়া নিয়ে, কোল্ড ড্রিঙ্ক নিয়াম, সচেতন মূলক হিসাবে আমি কইলাম আমরা কোনো জিনিস খাইতে খাইতে ওবার খাইলাই। আল্লাহ আমরা প্রত্যেকরে সব জিনিস হিসাব করিয়া কন্ট্রোলে খাইবার আল্লাহ আমরা তৌফিক দিত সবে হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাওয়াত হইল আগামী 27 জানুয়ারি আমরা রনক কলিকা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ লাখ কোটি শুকরিয়া। ইয়া আল্লাহ আমদারে মুসলমানের ঘর জন্ম দিছরে ভাই। ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ খাস করে আপনার কাছে বিক মাঙ্গার জীবনে জানিয়া অজানিয়া বহুত গুনাহ করছি রে ভাই। ইয়া আল্লাহ আল্লাহ আমি গুনাহগার দে মাফ দেও, লোকানো যত হাত বাড়াইছেন তামাম রে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমদার মায়ের বাবারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমদার উস্তাদ বিন মুর্শিদর দরজারে বুলন্দ করি দেও। আল্লাহ আমরার জাগির বাড়ির বেটাইন বেটিন তামাম রে মাফ করি দেও। আয় আল্লাহ আমরার ভাই বনিন যত ফুফুন ময়ান তামাম রে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ ইয়াত্রা করে লাগার তামাম নয়া পুরানো মূর্তি কাণ্ডে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ ছোট থাকি বড় হইলাম, ইয়া এলাকাত কত মানুষ দেখলাম আজকে নাই খবরের বাসিন্দা। ইয়া আল্লাহ খবরবাসী বন্দা বান্দি অকলরে মাফ করিয়া দেও। যত মানুষ এই মাদ্রাসা খানো সাহায্য করছেন হর নমুনার বালাই নসিব ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরা বেমারি অকলার বেমার দে আপনি শিফা দান ফরমাও। অভাবর জিন্দগিরে দূর ফরমাও, কালার ডিজেক দিমালা মাল করিয়া দেও। আয় আল্লাহ আমরা দেশের যুব অকলরে বেশি করি দিন ইসলামের প্রতি অগ্রসর করিয়া দেও। মদ খানেওয়ালা, ডাক সেবন করনেওয়ালা, গাঁজা খানেওয়ালা বানাইও না, বরবাদ করিও না। ইয়া আল্লাহ যারা বিদেশ বাড়ি রুজির তালাশে গেছেন হেফাজতে রাখিও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ যারা পরীক্ষা দিত্রা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা কামিয়াবি নসিব ফরমাও। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, আল্লাহ আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গিয়ার দেবা। আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে আমরা রাখবা দিন ইসলামর উপরে সাবিত কদম রাখিও। মৌতর সময় খানো আল্লাহ ইমানি মত নসিব করিও। ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা যত হাত বাড়াইছি খার দিল কোন আশা খে কোন খান্দন লইয়া আসন। ইয়া আল্লাহ খে কোন মুসিবত আসন, আল্লাহ খে কোন পরিশানি হালত আসন। আপনি কুব্বালা দেখরায় ঝান্ডা খানদানে রসুল লইয়া মাদ্রাসার ছাত্র লইয়া। ইয়া আল্লাহ মাসুম বাচ্চান লিয়া বিক মাঙ্গিয়ার আল্লাহ আমরা যারা পরিশানি হালত আছি আপনি দূর ফরমাও। রব্বুল আলামিন, আল্লাহ আমরার ভারতের জমিনও আপনি শান্তি দান ফরমাও। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে চলার তৌফিক দেও। আয় আল্লাহ মণিপুর রাজ্যে আপনি শান্তি দান ফরমাও। খাস করে ফিলিস্তিনের জমিনও শান্তি এনায়ত কররে ভাই। ইয়া আল্লাহ
রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ আমদার উস্তাদে মুহতারামা तमाम দরজারে বুলন্দ ফরমাও সাব কিবলা উজান্ডির হায়াতে তয়্যিবা দরাজ ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ই জমাত যার বা সাইতে মায়া লাগে তান খাতিরে দুআরে কবুল ফরমাও লক্কান तमाम পর্দা নিশিনি মা বইন অকলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন আয় আল্লাহ বড় ফিতনার যুগ জমিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বড় কঠিন ইমান লইয়া যাবা বড় কঠিন হইব ইয়া আল্লাহ ইয়া আল্লাহ নতুন নতুন জমাত বারর নতুন নতুন দল বারইত্রা ইয়া আল্লাহ নানানটা ইসলামের বিপক্ষে মাথামাতি হড্ডা ইয়া আল্লাহ ফিতনার যুগ আমরার কঠিন ফিতনার থাকি আপনি আমরারে মহাফিজ করো এরারে আপনি হেদায়ত নসিব করো নবীজিও পড়িলা সাহাবি হকলে 20 রাকাত পড়িলা 8 রাকাত লইয়া আইসন ইয়া আল্লাহ জুমার নমাজ আমরা পড়িলাম 22 পড়িলাম 12 পড়ি আর এখন কইত্রা 2 পড়িলে হইব ইয়া আল্লাহ ইন্নি ওয়াজ্জাতু পড়িতে দিত্রা না তাশাহুদ পড়ার পরে দুরুদে সাল্লি আলা বারিকালা কন্যা পড় লইব ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইতারে আপনি হেদায়েত নসিব করো আমরা ইতা ফিতনাত থাকি মাহফিজ করো রে ভাই ইয়া আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ